তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো দেবদার আপকামিং মুভি টেক্কা। তো সেই বিষয়ে দুটো আপডেট রয়েছে। একটা হচ্ছে এই ছবির প্রথম গান কবে আসতে চলেছে, সেই বিষয়ে কিন্তু একটা আপডেট এসছে, সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবং তার পাশাপাশি এই ছবির পরিচালক সৃজিত মুখার্জি, তিনি এই টেক্কা ছবি নিয়ে কী মন্তব্য করলেন বা কী টেক্কা ছবি নিয়ে তিনি কেন এতটা কনফিডেন্ট, তো সেই বিষয়টা নিয়ে তিনি একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে তিনি কী বলেছেন সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং চ্যানেলটায় যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো প্রথমে যদি দেবদার ফার্স্ট সংটা নিয়ে কথা বলি, তো ফার্স্ট সংটা হচ্ছে তোকে তোমায় ছেড়ে পালাবো কোথায়, এরম টাইপের একটা গান আসতে, তোমায় ছেড়ে পালাবো কোথায় এরম টাইপের একটা গান আসতে চলেছে। তো সেই গানটা দেখুন, গানটার যে লাইনটা সেটা থেকে পরিষ্কার একটা জিনিস তো বোঝা যাচ্ছে, গানটা প্রচণ্ড একটা স্যাড সং হতে চলেছে এবং সেই গানটা গাইতে চলেছে অনুপম রয়। তো অনুপম রয় এবং সৃজিত মুখার্জির কম্বিনেশনে যত আমরা গান শুনেছি সেগুলো আমাদের কাছে দারুণ লাগে এবং সেগুলো মন ছুঁয়ে যায় এবং হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো গান সেগুলো হয়। তো আশা করা হচ্ছে টেক্কার প্রথম গানটাও সেরকম কিছু একটা হতে চলেছে। এবং পাশাপাশি তিনজনের লুক আমরা দেখতে পাচ্ছি, যেখানে দেব, স্বস্তিকা মুখার্জি এবং রুক্মিণী মৈত্র তিনজনের লুক আমরা দেখতে পাই। এবং সেখানে তিনজনের লুক দেখে একটা তো জিনিস ক্লিয়ার, যে তিনজনের মুখের মধ্যে কেন একটা ইমোশনাল দৃশ্য কিন্তু ফুটে উঠেছে। তো এটা থেকে বোঝা যাচ্ছে এই গানটা একটা স্যাড সং হতে চলেছে এবং এই গানটার মধ্যে যে এই যে বাচ্চা মেয়েটা কিডন্যাপ করার পেছনে তাদের প্রত্যেকের যে একটা মোটিভ এবং তাদের যে উদ্দেশ্য রয়েছে সেটা কিন্তু গানটার মেন উদ্দেশ্য থাকতে চলেছে। এবং আমার মনে হচ্ছে এই গানটা খুবই ভালো একটা গান হতে, দেখা যাক গানটা 23শে সেপ্টেম্বর কেমন, 23শে সেপ্টেম্বর গানটা আসে কেমন হয়, তো দেখার মতো বিষয় হবে। এরপর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মানে সৃজিত মুখার্জিকে তার এই টেক্কা ছবি নিয়ে প্রশ্ন করা হলে তিনি কয়েকটা প্রশ্ন তাকে করা হয় এবং সেখানে তিনি বলা হয় যে এই যে আরজিকর ঘটনা হচ্ছে এবং তাদের যে পোস্টারটা নিয়ে এত সমস্যা হয়েছে চারিদিকে, তো এই বিষয়ে তিনি কি বলতেন। তিনি একটা জিনিস বলেন যে দেখুন, এটা একটা নর্মাল ব্যাপার, এখানে আমরা আমার ছবির প্রচারের মতো সবাই সবাইকার ছবির প্রচারটাকে এগিয়ে রাখে এবং সেই ছবিটা যাতে যত প্রচার হয় যাতে মানুষের কাছে পৌঁছায়, সেটা আমাদেরও সেরকম নর্মালি একটা ব্যাপার। এবং যারা এটা নিয়ে নেগেটিভিটি বা পজিটিভিটি করছে তাদের কাছে তিনি কিছু বলতে চান না এবং তিনি একটা কথা পরিষ্কারভাবে বলেছেন যে এই যে মিছিল এত কিছু হচ্ছে এগুলো কিন্তু কলকাতা বা কলকাতায় যে সমস্ত সাধারণ দর্শক বা শহরবাসী রয়েছে তার প্রত্যেকের কিন্তু একটা নিত্য দিনের খবর, কারণ তারা প্রত্যেক সময়তেই কোনো না কোনো মিছিল কোনো না কোনো ইসের সাথে তারা যুক্ত থাকে, এরকম কিন্তু তিনি একটা বক্তব্য রেখেছেন। পাশাপাশি তাকে টেক্কা নিয়ে কথা বলা হলে তিনি বলেন যে প্রথম তার ছবি এসেছিলো দুর্গাপুজোয় অটোগ্রাফ, যে ছবিটা বক্স অফিসে দারুণ কালেকশন করেছিল এবং আবারও 10 বছর পর তার ছবি আসছে টেক্কা। তো তিনি এই ছবিটা নিয়ে কতটা এক্সাইটেড, তো তিনি একটা পরিষ্কার কথা বলেন যে দেখুন, অটোগ্রাফ নিয়ে আমি যতটা এক্সাইটেড ছিলাম এই টেক্কা নিয়েও ততটা এক্সাইটেড। আমি জানি টেক্কা ছবিটা আমার কাছে, আমি জানি যে খুব ভালো একটা সিনেমা হয়েছে, বাট ছবিটা এখন দর্শক দেখবে কি দেখবে না সেটা দর্শকের উপর নির্ভর করছে। বাট সেটা তিনি আরেকটা কথা বলেন যে আমি আজ পর্যন্ত পুজোতে যত ছবি আমার রিলিজ করেছে সব ছবি পুজোতে নাম্বার 1 হয়েছে। তো এবং সেই ছবিটা শুধুমাত্র যে বক্স অফিস কালেকশন করেছে সেটা নয়, বক্স অফিসের পাশাপাশি সেগুলো ক্রিটিক্যালি মানে প্রত্যেকটা মানুষজন কিন্তু খুব পছন্দ করেছে। তো এখন দেখার মতো বিষয় হচ্ছে এবছরের টেক্কা ছবিটাকে মানুষ কতটা পছন্দ করে এবং দেখে কিনা সেটা সময় বলবে, তো দেখা যাক সেটা হয় কিনা। এর পাশাপাশি তিনি আরও পদাতিক এবং বাবলি এই ছবিগুলো নিয়ে ফ্লপ হওয়ার পেছনে তিনি অনেক কী কারণ ছিল সেটাও কিন্তু বলেছেন এবং তিনি বলেছেন সেই সময় যে ঘটনাটা বা যে পরিস্থিতির সম্মুখীন আমরা হয়েছিলাম, তো সেই সময় কিন্তু একটা মানে সিনেমা দেখার থেকেও সবচেয়ে বড় কথা যে মিছিলে থাকাটা খুব জরুরি ছিল। তো সেই জিনিসগুলো কিন্তু তিনি বারবার করে প্রকাশ করেছেন এবং সবশেষে তিনি একটাই বলেছেন যে টেক্কা ছবি অবশ্যই খুব ভালো একটা সিনেমা, ভালো ঘটনার উপর বিষয় করে ছবিটা তৈরি করা হচ্ছে চাকরি প্রার্থীদের সমস্যা নিয়ে। তো সেটার উপর ভিত্তি করে কিন্তু সিনেমাটা বানানোর চেষ্টা করে, যেটা তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। তো এটা থেকে বোঝা যাচ্ছে যে এই ছবির যারা মেকার সৃজিত মুখার্জি তিনি কিন্তু অনেকটা কনফিডেন্স রয়েছে ছবি নিয়ে এবং তিনি দেবকে নিয়ে প্রশংসা করতে ভোলেননি। তিনি বলেছেন দেব কিন্তু আগে যে দেব ছিল এখন কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে, দেবের মধ্যে অনেক ম্যাচুরিটি এসেছে, দেব অনেক ভালো নিজের অভিজ্ঞতার সাহায্যে অনেক ভালো কাজ করার চেষ্টা করতো। ডেফিনেটলি দেবকে নিয়ে তো কোনো রকম কোনো অসুবিধার তার জায়গায় নেই। তো ডেফিনেটলি এটা বোঝা যাচ্ছে ছবি তারা যথেষ্ট ভালো বানিয়েছে। এবং স্বস্তিকা মুখার্জি সম্বন্ধে তিনি বলেন যে স্বস্তিকা মুখার্জির সাথে তার একটা ভালোবাসার একটা প্রেমের সম্পর্ক ছিল আমরা জানি। তো তবে তিনি বলেন যে ভালোবাসার প্রেমের সম্পর্ক আলাদা এবং সিনেমার ঘটনা আলাদা। আমি যখন সিনেমা করি সেখানে আমার সাথে সম্পর্ক রয়েছে, কার সাথে সম্পর্ক সেরকম কোনো আমি ভাবি না। তবে আমি সেই তুই হতো তাহলে আমি রাজকাহিনী ছবিতে অবশ্যই স্বস্তিকাকে নিতে পারতাম। তো এরকম কিন্তু বিভিন্ন রকম প্রশ্নের উত্তর দেন এবং তিনি একটা জিনিস তো বলেন যে টেক্কা নিয়ে তিনি কিন্তু প্রচণ্ড এক্সাইটেড এবং প্রচণ্ড তার আশা রয়েছে টেক্কা নিয়ে। তো দেখা যাক শেষ পর্যন্ত ফলাফলটা কী হয়। তো তোমাদের টেক্কা নিয়ে কী মতামত তোমরা অবশ্যই জানাতে পারো। সবশেষে একটা কথা বলো, যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।